हेलो फ्रेंड्स, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड्स, आज के আমি এসেছি ইন্ডিয়ার সবথেকে বড় ক্লক টাওয়ার অর্থাৎ লখনৌর হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে লখনৌর এই ঘণ্টাঘর অন্যতম একটি পর্যটক স্থান, যেখানে প্রত্যেক বছর বহু পর্যটক এখানে উপস্থিত। লখনৌর এই আশ্চর্যজনক ঘণ্টাঘরটি রয়েছে লখনৌতে হুসেন ঘণ্টাঘরের কিছু আশ্চর্যজনক কথা শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন। ঘণ্টাঘরের সামনেই রয়েছে বড়া ইমামবাড়া এবং ভুলভুলাইয়া। 1881 সালে এই ঘণ্টাঘর বানানো শুরু করেছিলেন এখানকার নবাব নাসির উদ্দিন হুসেন। এই ঘণ্টাঘর বানাতে সময় লাগে 6 বছর। এর পুরো স্ট্রাকচার ও ডিজাইন ভিক্টোরিয়া গ্রথিক ডিজাইনে বানানো হয়েছে। সেই নবাবী আমলের বানানো ঘণ্টাঘরটি আগেকার দিনে যেমন ছিল ঠিক তেমনভাবে এখনও সেই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এখনও সেই রকমভাবে ঘড়িতে কটা বাজছে তা সম্পূর্ণ এখানে দেখানো হচ্ছে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কটা বাজে তা দেখাচ্ছে। এখন দেখুন 4টা বাজে। সময় কিন্তু এখানে এখনও দেখাচ্ছে। ব্রিটিশ সময়ের ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে ঘড়িতে সাদা এবং কালো রং দেখতে পাচ্ছেন। এই ঘড়িতে যে ধাতুর প্রয়োগ করা হয়েছে এই ধাতু স্পেশালি লন্ডন থেকে মাগানো হয়েছে। বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই ঘণ্টাঘরটি পর্যটক স্থান, যেখানে প্রত্যেক বছরই বহু পর্যটক উপস্থিত হন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে এবং দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এবং খুব সুন্দর একটি ময়দানও রয়েছে, যাতে করে সবাই এখানে আরাম করতে পারে এবং বাচ্চাদের খেলা থেকে স্টার্ট করে এবং বড়রা যাতে আরাম করতে পারে সব রকম এখানে ব্যবস্থা রয়েছে। ঘণ্টাঘরের আওয়াজ তখনও শোনা যেত শহরের সব প্রান্ত থেকে, কিন্তু এখনো সেই রকম ভাবে আওয়াজ এখনো শোনা যায়। বানাতে পাতলা পাতলা লাখো ইটের প্রয়োগ করা হয়েছে, তাই তখনকার দিনে যেমন ভাবে ছিল এখনো ঠিক সেই রকম ভাবে কালার রং একদম সেই রকমই রয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘণ্টাঘরটিকে। দেখুন একটি পাখি দেখা যাচ্ছে, যেটা তখনকার দিনে দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হতো। তখনকার দিনে এই পাখিটি সোনার ছিল, কিন্তু ইংরেজরা ওই সোনার পাখির বদলে অন্য ধাতুর পাখি লাগিয়ে দিয়েছে। ঘণ্টাঘরটির লম্বাই হলো 121 ফুট এবং এটি বানাতে তখনকার দিনে 1,64,000-এর বেশি টাকা খরচ হয়েছে। আপনাদেরকে এখানে আরেকটি সুন্দর দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি, চলুন আপনারা দেখতে থাকুন। এইখানে যে পুকুরটিকে দেখতে পাচ্ছেন এটা হলো আর্ট গ্যালারি। এটা কিন্তু নবাব বানিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে গ্যালারি বানানো রয়েছে আর রাতের বেলা এখানে ফোয়ারা চলে আর খুব সুন্দর লাইট লাগানো হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এইখানেতে আপনারা যে দূরেতে যে বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন এটা হলো 7 খণ্ডা। নবাব তার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন, কিন্তু যখন মেয়ে মারা যায় ওটা এখন 4 খণ্ডা হয়ে রয়ে গিয়েছে। পুরনো দিনের নবাবী আমলে পাথরের টেক্সটাইল এবং ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে আর্ট গ্যালারি চারিদিকটা দেখুন বানানো রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এর সাইডে আপনারা এখন দেখতে পাচ্ছেন গভর্নর জর্জ গুফোর যখন ভারতে আসেন ওনার ওয়েলকাম করার জন্য এই টাওয়ারটিকে স্থাপন করা হয়। জর্জ গুফোর তখনকার দিনে উনি গভর্নর ছিলেন। লখনৌর মধ্যে 5টি ঘণ্টাঘর রয়েছে, তাদের মধ্যে সবথেকে উঁচু এবং সবথেকে বড় ঘণ্টাঘর হলো এটাই। ভারতের মধ্যে বানানো উঁচু ঘণ্টাঘর। এর ডিজাইন রাজকে প্যানেল দ্বারা বানানো হয়েছে। ঘণ্টাঘরটি রাস্তার সাইডে রয়েছে, তাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুরই ভিড় আর বহু পর্যটক এখানে আসে। এই ঘণ্টাঘরের সাইডে দেখুন খুব সুন্দরভাবে বানানো রয়েছে আর দেখুন এখানে অনেক দোকান লাগানো রয়েছে যাতে পর্যটকের সুবিধা হয়, তাই দেখতে পাচ্ছেন এখানে দোকান লাগানো রয়েছে আর খুব সুন্দরভাবে এখানে ওয়েলকাম জানানো হয়। খুব সুন্দর দেখুন এখানে রাস্তাঘাট থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছে হর্স কাট আর দেখুন কি ভালো লাগছে। এই হর্স কাটের মাধ্যমে প্রত্যেকটি হিস্টোরিক্যাল প্লেসে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। এখানে আসলে গাইড নিতে পারেন অথবা আপনি নিজেও চাইলে গাড়িতে করে ঘুরতে পারেন। লখনৌর এই ঘণ্টাঘরের সামনে রয়েছে বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া এবং একটু আগেই রয়েছে ছোটা ইমামবাড়া। লখনৌ হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এটি একটি অন্যতম হিস্টোরিক্যাল প্লেস। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। আর এটা হলো রুমি গেট, যেটা লখনৌ ঘণ্টাঘরের সামনেই রয়েছে। এটাকে বলা হয় পুরানো লখনৌ।
লখনৌর ইতিহাস যদি আপনারা খোঁজেন এই গেটটি আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। লখনৌর প্রত্যেকটি ইতিহাসের পাতায় এই গেটটি রয়েছে। লখনৌর শান এবং লখনৌর জান। চলে এলাম লখনৌতে একটি মালাইয়ের দোকানে। এই মালাইটি কিন্তু একমাত্র শীতকালেই পাওয়া যায়, যেটা পিওর দুধ দিয়ে বানানো হয় এবং খুব টেস্টি হয়। একমাত্র লখনৌতে চকেতে এর মালাই খুব সুন্দর হয়, আপনারা মিঠাইও বলতে পারেন। এটা কিন্তু খুব টেস্টি। মালাইয়ের দোকান দেখুন, এইখানে সারিভাবে রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়েছে। আর দেখুন সকলে মিলে এখানে তো দেখুন দাঁড়িয়ে খাচ্ছে, তো আমরাও খেলাম। এর মালাই জাস্ট অসাধারণ হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে মালাইগুলোকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঁচের মধ্যে ঢেকে রাখা হয়েছে। আর দেখুন এখানে অনেকই দোকান লাগানো হয়েছে। চলুন ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে।